ইসলাম ভালো আছেন? আমি কমরেড শওকত বলছিলাম। ওই যে গত বছরের যে 28শে মে আমরা লালমনিরহাট জেলা সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করলাম, আপনার সঙ্গে সাক্ষাৎ হলো, আপনার চেম্বারে কথা হলো, কিন্তু বিষয়টা হলো যে দীর্ঘ সময় কালক্ষেপণই হলো বটে, কিন্তু বাস্তবায়ন এখনও পর্যন্ত হলো না। বিভিন্ন রকমের বিষয়বস্তু নিয়ে অজুহাত দেখে এইভাবে সময় নষ্ট করাটা কষ্টদায়ক। তো এখন ঘটনাটা হলো যে আপনি ডিআরএম লালমনি, এখন বর্তমান সরকার নাই, এখন একটা তত্ত্বাবধায়ক সরকার আছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের যা দায়িত্ব রেলের উপদেষ্টা এবং সচিব, তার বরাবর আপনি আপনার মতো করে বিষয়টাকে এমনভাবে অবগত করেন যাতে করে কালক্ষেপণ না। এখন ব্যাপারটা হলো যে অবহেলিত অবস্থায় আর না কপি তো দেবো, কিন্তু ঘটনা শোনা কপিটা তো দেবো, কিন্তু ঘটনা হলো যে এর আগেও তো আপনাকে স্মারকলিপি রেলমন্ত্রী, রেল সচিব এবং মহাপরিচালক বরাবর আপনার মাধ্যম দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আলোর মুখ দেখতে পাইনি। এখন যাই হোক, আপনি বললেন যখন আন্দোলনের একটা অংশ হিসাবে অবশ্যই এটা যুক্তিযুক্ত কথা। আমরা কয়েকজন প্রতিনিধি আপনার সঙ্গে আমরা দেখা করব। এখন সেই সুবাদে ইচ্ছা থাকলে সব কিছু হয়। রেলের বাজেটটাকে অন্য অন্য জায়গায় কাটছাট করে দ্রুত কীভাবে বাস্তবায়ন করা যায়, বুড়িমারি টু ঢাকা সরাসরি ট্রেন চালু করার ব্যাপারে যে অবকাঠামো নির্মাণের দরকার, যে সমস্ত ইনস্ট্রুমেন্টস দরকার একটি বুড়িমারিতে, সেটা বাস্তবায়নের জন্য আপনি আপনার মাধ্যম দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রেল উপদেষ্টা থেকে শুরু করে রেল সচিব, তাদের কাছ থেকে আপনি বিষয়টা আগাম জেনে নিতে যে 3 মাসের মধ্যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চাই, যে 3 মাসের মধ্যে কাজটা শুরু করার মধ্য দিয়ে যদি আপনারা এই জনগণকে যদি আশ্বস্ত করতে পারেন ভালো, না হলে কিন্তু এর পরবর্তী দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে। কথা ক্লিয়ার? কারণ এর বাইরে কিন্তু বিষয়গুলোকে নিয়ে একটু খুব হজবরল অবস্থা চলে যাবে। এটা আউট অফ কন্ট্রোলে চলে গেলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। এই কারণেই আমি বিনয়ের সাথে আপনাকে বলছি যে আপনারাই রেলকে পরিচালনা করার দায়িত্ব নিয়ে কাজ করছেন। এখানে কিন্তু সরকারি মানে ক্ষমতাসীন কোনো নির্বাচিত কোনো নাই, দলের ক্ষমতায় নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার মাধ্যম দিয়ে বা পশ্চিমাঞ্চলের বিভাগ যিনি আছেন তার মাধ্যম দিয়ে আপনারা বিষয়টাকে অবগত করে ওনাদেরকে জানিয়ে দেন যে অবস্থা এইটার ভিত্তিতে ওনারা সময় দিচ্ছেন 3 মাসের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাদের বাস্তবায়নের জন্য কী কী করণীয় সেটা জানতে চাই। আর আপনি যেটা বললেন অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা প্রতিনিধি হয়ে কয়েকজন আমরা আপনার কাছে যাচ্ছি। যদি আপনি মনে করেন যে বিষয়টাকে এইভাবে নেওয়া যায় সেটা থেকে ভালো কথা, পারস্পরিকভাবে টেবিলে বসে আলোচনা হবে। আমি ক্লিয়ার করতে পারছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে বিভিন্ন রকমের ধানাই পানাই, এই যে অমুক রেল হানতানা, এগুলো এই যে অজুহাত দিয়ে কিন্তু আর কাজ হবে না। হ্যাঁ 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 না তাহলে কি বিষয়টা আটকে আছে শুধুমাত্র এই লাইনটাই? বুড়িমারি টু ঢাকা এই রোডটা এই ট্রেনটা চালু করার ক্ষেত্রেই যত বাধা, তাহলে অন্যান্য জায়গাগুলোর মধ্যে যেভাবে চলতেছে সেখান থেকে কাটছাট করে বা সেরকমভাবে নতুনভাবে যদি নেওয়ার ব্যাপার থাকে সেটা আলটিমেট করেন। অনেক রকমের তো স্কোপ আছে, এটা তো ছাদ দিয়ে মাছ দেখার বিষয় নয়। না, এই ধরনের বিষয় সবাই কিন্তু চেতে যাচ্ছে, সবার কিন্তু 3 মাসের মধ্যে সময় হবে। 3 মাসের মধ্যে হ্যাঁ
না না 90 দিনের সময় দেওয়ার পরও ডিআরএম অসীম কুমার তালুকদার পশ্চিমাঞ্চলের যিনি 3 মাস সময় চেয়েছিলেন উনি। হ্যাঁ, তো সেটা শুরু করে দেন। না না, সেটা সেইভাবে আপনাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যম যে কাজটা শুরু করলেন এই তো হয়ে গেল। হ্যাঁ সেটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, ওকে।